সো হেই গাইস, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ওই যে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম, তারপরে এই আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। একটা সুন্দর লোকেশান, সুন্দর মুহূর্ত, ভিজিবিলিটি ক্লিয়ার। আর দ্বিতীয় কথা হলো গিয়ে এই রাস্তার যে দুপাশে সুন্দর দৃশ্য, এটা দেখার মতো। চারিদিকে ক্ষেত, মাঝখান দিয়ে হাইওয়ে, মানে একদম যাকে বলে মাখন গাড়ি চলছে, সেরকম মাখন গাড়িটা নিয়ে আমরা এগোচ্ছি। আর চারিদিকের মানে ভিউটা কি বলবো তোমাদের, এক কথায় অপূর্ব, যাকে বলে অপূর্ব ভিউ। তো যথারীতি আমরা এখন তারাপীঠের দিকে, আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। আর রাস্তা হলো গিয়ে মানে কি বলবো, যে কোনো জার্কিং নেই। তো যথারীতি গা হাত পা ব্যথাও কমই হচ্ছে। আর আমাদের যে রাইডার সব একদম সুন্দর মাখনের মতো গাড়ি চালিয়ে এগোচ্ছে। আর দেবাশিসের যেহেতু জিটি, সে তো সবার আগেই যাচ্ছে গিয়ে। তো সে আমাদেরকে মানে মার্গদর্শক বলে না, সেরকম মার্গদর্শক হয়ে যাচ্ছে। আমরা তার পেছন পেছন যাচ্ছি। আর চারিদিকে সবুজ, আর মাঝখানে এই এত সুন্দর রাস্তা, দেখো দুদিক দিয়ে কত সুন্দর রাস্তাটা। মানে একদম তেলতেলে রাস্তা যাকে বলে সেরকম, মানে গাড়িতে কোনো জার্কিং নেই রীতিমতো। যে আর এই হলো গিয়ে আন্ডারপাস। এই আন্ডারপাসের তলা দিয়ে গিয়ে সামনে একটা বাঁদিকের রাস্তা পড়বে, ওই লোকালিটি হয়েই আমরা বেরোবো। তো ওইটা একটু কষ্টকর হচ্ছে রাস্তাটা, কারণ যেহেতু তোমার লোকালিটির ভেতরে এরম ফাঁকা না, তো একটু সমস্যা হয়। চারিদিকে বাইক গাড়ি সমস্ত কিছু। এই যে বাঁদিকে ঢুকে গেলাম, এই রাস্তাটা দিয়ে এখন আমাদের সোজা যেতে হবে। রাস্তাটা একটু কনজাস্টেড, তাও কি যে একেবারে যে আমরা কলকাতায় যে কনজাস্টেডটা দেখি সেই রকম না, কিন্তু কনজাস্টেড, যেহেতু একটা পাড়ার ভেতর দিয়ে বা একটা লোকালয়ের ভেতর দিয়ে যাওয়া। আর এই চারিদিকের ঘর বাড়ি সমস্ত গ্রাম, এইসবের ভেতর দিয়ে যাচ্ছি। চারিদিকে টোটো অটো সমস্ত কিছু, একটু হেজিটেট হচ্ছে, কিন্তু যেতে হচ্ছে আর কি, কী করা যাবে। মেন এই রাস্তাটাই তো রাস্তা, এছাড়া অন্য দিক দিয়ে তো আর ঢোকা যাবে না। তো যথারীতি এই যে একটা রেলগেট পড়লো আমাদের যাত্রাপথে, এই রেলগেটটা ক্রস করে আরও সামনের দিকে আগাই, আরও নতুন নতুন কিছু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই, তোমরা দেখো। আর এই রাস্তায় প্রচুর রেলগেট পড়বে, সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো, ইনফরমেশানগুলো পেয়ে যাবে। আর এই রেলগেটগুলো ক্রস করতেই সময় লাগছে, কারণ অনেকক্ষণ করে দাঁড়াতে হচ্ছে রেলগেটগুলোতে। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তায়, সেই জায়গায় একটু সমস্যা হচ্ছে। রাস্তা একটু উঁচু নিচু, একটু পাথুরে। আর এই হলো কি আমাদের সেই আবার মানে ফাঁকা রাস্তায় চলে আসলাম, মানে যেখানে যাতায়াতে অসুবিধা আর হচ্ছে না। তো যথারীতি এই আমাদের হলো গিয়ে ফার্স্ট টোল ঢুকলাম, বরাকর রোড, পুরুলিয়া বরাকর রোডের টোলে। আর আমাদের যেহেতু বাইক, তো এক ফোঁটাও টোল লাগছে না। আর এই চারিদিকে সবুজের মাঝখান দিয়ে আমরা সুন্দর আগিয়ে চলেছি। আর আগে আরও অনেক কিছু আছে, চলো তোমাদের দেখাই। এই এতক্ষণ ওয়ান ওয়ে দিয়ে চলার পর এবার আমাদের টু ওয়ে লেন পেয়ে গেলাম আমরা। কেননা এতক্ষণ ওয়ান ওয়ে একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, মাঝখানে কোনো ব্যারিকেড নেই, তো একটু অসুবিধা হচ্ছিল, গাড়ি এদিক ওদিক দিয়ে চলে আসছিল। তো যথারীতি এই মোড়টা থেকে আমরা ডান দিক ঘুরবো। এই দেখো ডান দিক ঘুরে গেলাম। তো এই ডান দিক দিয়ে আবার যেমন বাদিক ঘুরে যাচ্ছি, আবার সোজা যেতে হবে। আবার আগে দেখবে প্রচুর লেভেল ক্রসিং আসবে। আর এই গাছ, চারিদিকে গাছের ছাওয়াগুলো রাস্তায় পড়েছে, একটু কষ্টটা কম হচ্ছে গাড়ি চালাতে। আর এমনি মোটামুটি সমস্ত কিছু ভালো, আর সমস্ত দিক খুব সুন্দর। এই যে আবার একটা লেভেল ক্রসিং চলে আসলো, এরকম প্রচুর লেভেল ক্রসিং আছে রাস্তায়। আর এই একটা এটা সমস্যা, কারণ লেভেল ক্রসিংগুলো অনেকক্ষণ করে দাঁড় করাচ্ছে, আর প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাতে, দেখতেই পাচ্ছ জ্যামটা। আর এই জ্যাম ক্রস করেই আবার সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তো চলো যেতে যেতে আরও অনেক কিছু দেখাই, আর জায়গাগুলো এক্সপ্লোর করছি যেহেতু, তোমরাও আসো, তোমরাও এনজয় করো। আর পুরো ভিডিওটা যেমন দেখছো স্কিপ না করে দেখো, শেষ পর্যন্ত দেখবে। আর হলো গিয়ে এরকম রাস্তা তোমরাও এক্সপিরিয়েন্স করতে আসো, কেননা ভিডিওতে দেখে যতটা ভালো লাগে, যতটা লাইভ এক্সপিরিয়েন্স করবে আরও ভালো লাগবে। তো চলো আরও আগের দিকে এগোই, আরও ভালো কিছু দেখাই। আমরা যেমন ছবিতে গ্রাম দেখি, অনেকটা ওই রকম লাগছে। চারিদিকে দেখো তাল গাছের সারি, মাঝখানে পুকুর, পাশ থেকে রাস্তা, মানে একটা অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। তো এই দৃশ্যটাকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর সঙ্গে আমাদের একটু পেট্রোল পাম্পে ঢুকতে হলো, কেননা আমাদের সবার ফুয়েল প্রায় শেষের দিকে, তো একটু ফুয়েল আপ করিয়ে নিলাম।
কারণ সবাই এইচপি ছাড়া ফুয়েল আপ করাবে না, আর এইচপির তেলটা সত্যিই ভালো দেয়। তো সবাই মোটামুটি একটু ফুয়েল আপ করিয়ে নিয়ে আবার সামনের দিকে এগোই, কেননা ফুয়েল আপটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো যথারীতি এইচপি থেকে তেল ভরিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওইখানে সবথেকে বড় কথা, এত জায়গার মধ্যে একমাত্র ওই পাম্পেই আমরা পেলাম হলো গিয়ে তোমার পাওয়ার। এই যে আবার একটা লেভেল ক্রসিং ক্রস করছি, বুঝতেই পারছো প্রচুর লেভেল ক্রসিং। তোমাদের বললাম এই লেভেল ক্রসিংগুলো ক্রস করে আবার সামনের দিকে এগোই, আরও নতুন নতুন কিছু দেখাতে পারবো। তো তারাপীঠ আসার আগে এই ফার্স্ট হল্ট আমাদের নিচ্ছি, 5 মিনিট পরে নিচ্ছি। এই হলটা দিলাম, এই যে আমাদের সব গাড়িগুলো পার্কিং, খাবো, চা খাবো, একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার সোজা তারাপীঠ, মাঝখানে আর কোথাও দাঁড়ানো হবে না। তো ওই জন্যই চা। সো একটুখানি রেস্ট নিলাম, কোমরটাকে সোজা করে নিলাম, আবার চলে যাচ্ছি এই পথ ধরে আমাদের গন্তব্যের দিকে। কেননা গন্তব্য অনেকটা দূর, তাই বেশিক্ষণ ওয়েট করা গেল না। তো তোমাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর একটু শেয়ার করো, লাইক করো, আর আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর প্লিজ কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে তোমাদের।